মাছ রপ্তানিটা আখাউড়া দিয়ে হয়, আমাদের এখান দিয়ে কেন হচ্ছে না? আগামীকালকে আগামীকালকে আমার বাণিজ্য মন্ত্রীর সাথে আমার একটা মিটিং আছে ফার্স্ট আওয়ারে। আমি খুরশেদ সাহেব এটা একটু নোট নিয়েন। আমি কথা দিচ্ছি আমি এটা উঠাবো। অ্যাকচুয়ালি আমার ইয়েতে ছিল না, এখান দিয়ে হওয়া তো আরো অনেক বেটার হওয়ার কথা। কেন হচ্ছে না ব্যাপারটা আমি জানবো এবং আগামী দিনে এখান দিয়ে এক্সপোর্ট করার প্রশ্নে যতটুকু ভূমিকা রাখার দরকার আমি সেটা করব, আপনাদেরকে কথা দিচ্ছি। বন্যায় বারবার ধান ডুবে যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনার অবগতির জন্য, আপনাদের অবগতির জন্য বলছি, আগামী সিজনে হাওড় এলাকায়, মেনলি বন্যায় হাওড় এলাকাটা এফেক্টেড হয়। হাওড় এলাকায় আমরা 118 ধানের একটা নতুন জাতের ধান বীজ আকারে অবমুক্ত করা হচ্ছে। আগামী বছরেই মানে এই সিজনের পরেই আমরা এটা বাই 30 টন আমরা বীজ এটাকে সরবরাহ করব মেলে হাওড় এলাকায়। এবং তারপরের বছর, প্রথম বছর যেহেতু 30 টন যাচ্ছে, তারপরে আর এটার বীজ নেওয়ার সমস্যা হবে না। তখন প্রশ্ন যে এটাতে লাভটা কি, এটা কিভাবে বন্যা থেকে মুক্ত থাকবে? নাম্বার 1, এই ধানটা আমাদের বন্যাটা কেন আসে? আমাদের যে ভ্যারাইটিগুলি এই মুহূর্তে আছে, ওই ভ্যারাইটিগুলি যখন ধান কোপার কথা, তার থেকে যদি 10 দিন আগে যদি আমরা হালিটা ফেলতে পারতাম, ধানটা কুপতে পারতাম, 10 দিন আগে যদি আমরা হারভেস্ট করতে পারতাম, আমাদেরকে কিন্তু বন্যাটা পাইতো না। 10 দিন আগে আমরা কেন করতে পারি না? ওই সময় ধানের বীজ ভুনলে ওইটা গেঁড়া আসে না, শীত বেশি থাকে। এই যে 118 জাতের যেটা, এটা যেই ঠান্ডার জন্য গেঁড়া আসতো না, ওই ঠান্ডার মধ্যেও এই নতুন জাতটা গেঁড়া আসবে। তার মানে আমি যদি 10-12 দিন আগে আমি যদি এই ধানটা কুপতে শুরু করি, তার মানে আমি 10-12 দিন আগে ধানটা পাবো এবং ওই ঠান্ডার মধ্যে তার গ্রোথ আসবে। ঠান্ডায় ধানের গ্রোথে কোনো বাঘাত সৃষ্টি করবে না এই জাতের ধান, এতে করে পুক্ত ধান হবে। নর্মালি ঠান্ডায় অনেক সময় ধানের চিটা হয়ে যায়, এই জাতটা নতুন যেটা অবমুক্ত করা হলো এটা তা হবে না। এটা যদি হয়ে যায়, আমরা আশা করি সচরাচর যেই সময় বন্যা আসে ওই বন্যা তো আমরা এফেক্টেড হতাম, এটাকে বোধহয় অলমোস্ট আমরা ওভারকাম করে ফেলতে পারছি। ধন্যবাদ। আমরা আরেকটা জাতের ধান আমরা আগামী সিজন থেকে আমরা অবমুক্ত করছি, সেটা হলো স্যালাইন টলারেন্স। মানে লবণাক্ততা বেড়ে গেলেও ওই ধানের কোনো ক্ষতি হবে না, ওই জাতটা আগামী বছর অবমুক্ত করা হচ্ছে। আমাদের সায়েন্টিস্ট যারা আছে রাইস রিসার্চে, এরা প্রচুর হার্ডওয়ার্ক করছে এবং অনেক জ্ঞানীগুণী বিজ্ঞানীরা ওইখানে আছে। আমরা আশা করি এই সমস্যাগুলি ইনশাআল্লাহ আমরা ওভারকাম করতে পারবো। ধন্যবাদ। আমাদের এখানে যে প্রজেক্টটা আছে এটা প্রচুর জায়গা আছে এবং আমরা ইচ্ছা করলে সারা বাংলাদেশের ভ্যাকসিন এখানে উৎপাদন করার মতো স্পেস আছে বা এইটা, এবং এখানে এই ল্যাবটা বা এই প্রোডাকশনটা অনেক বাড়ানোর জন্য আমরা একটা প্রজেক্ট হাত দিচ্ছি। আশা করি খুব কম সময়ের ভিতরে এখানে আমাদের যে পরিমাণ ভ্যাকসিন উৎপাদন করছি তার থেকে বহু গুণ বেশি ভ্যাকসিন এখানে আমরা উৎপাদন করতে পারবো। শুধু এটা নয়, এই গরুর জন্য না, ইভেন মুরগির মোরগের যেটা, এটাও তো আমরা এখানে করতে পারি। আমার এই জায়গাটাও অনেক বড় আছে, আমরা এটা ইউটিলাইজ করবো ইনশাআল্লাহ। বিএডিসি এখানে জানেন 2-3টা ডিপার্টমেন্টে খাল খননের সাথে জড়িত। তার ভিতরে আমার কৃষি বা এগ্রিকালচার ডিপার্টমেন্টে যতটুকু খাল আমরা পেয়েছি এক্স্যাক্টলি সিজনের মধ্যে সম্পূর্ণটা শেষ হয়েছে। আগামী সিজনে এই জুন-জুলাই থেকে তারপরের মাস পরে জুন পর্যন্ত আমাদের যেই পরিমাণ হবে, আপনি দেখেছেন আমরা এর ভিতরে কথা বলেছি, আমার প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে আমি ইন্ডিপেন্ডেন্টলি কথা বলেছি 1 by 1, এবং ওইটারও প্রোগ্রামিং হচ্ছে, প্ল্যানিং হচ্ছে, কিভাবে করতে হবে ওইটাও আমরা করছি। এতটুকু বলতে পারি আমাদের ডিপার্টমেন্ট, এগ্রিকালচার ডিপার্টমেন্ট বিশেষ করে ভিএডিসির আন্ডারে যে খাল খনন কর্মসূচি যেই পরিমাণ টার্গেট আমাদের আছে, এটাও আগামী বছরের একেবারে ইন টাইম 16 আনার কাজ শেষ হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। বন্যায় এবার তো বন্যায় যেটা হয়েছে রানিং এর ভিতরে, যেটা কয়েকদিন আগে যেটা হলো কক্সবাজার থেকে শুরু করে মেনলি ওই জোনটার ভিতরে আমরা
কৃষক পর্যায়ে বীজ এবং আদার্স ফ্যাসিলিটিও দিয়েছি। ইভেন গরু ছাগলের জন্য ভ্যাকসিনও আমরা ওইখানে পুরাও যে উপজেলা বন্যা আক্রান্ত সম্পূর্ণটার ভিতরে আমরা ফ্রি ভ্যাকসিনও দিয়ে দিয়েছি, কারণ এরপরে এই খুরা রোগটা বেশি আবির্ভাব হয়, এই জন্য এটা আমরা করে দিয়েছি। ধন্যবাদ সবাই।